গুড মর্নিং সবাইকে। যদিও মর্নিং অনেক আগেই হয়ে গেছে, আজকে আমার একটু লেট হয়েছে রান্নাঘরে আসতে। আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 5:35-40 হবে। তারপর উঠে থেকে একটু পরিষ্কার করছিলাম সব চতুর্দিকে, ছাদ টাদগুলো পরিষ্কার করতে করতে একটু বেশ বেলা হয়ে গেছে। এখন বাজে প্রায় 8টা। আমাদের যদিও চাটা খাওয়া, স্নান করা সবই আমার হয়ে গেছে। 8টা একটু বেজেই গেছে, 8:30। তাই এখন যাবো আমরা রান্নাঘরে। আমি রান্নাঘরে গিয়ে প্রথমেই আগে একটু টক ডাল বসিয়েছি। গরমের সময় টক ডাল খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, বিশেষত আমি এবং ইন্দ্রায়তের বাবাও ভীষণ পছন্দ করে। আর ওর বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছিল জ্যান্ত মাছ। আমাদের এই কদিন ধরে গরমে শুধুই জ্যান্ত মাছ খাচ্ছি, শুধুই। যদিও মুখে যেন একটা অরুচি চলে এসছে, কিন্তু কিছু করার নেই। এই সজনে ডাঁটা, কুমড়ো আর কিছু আলু দিয়ে খুব পাতলা করে ঝোল ঝোল আমি চাপিয়ে দিয়ে একটুখানি ছাদে এলাম। দেখেছেন ছাদের মধ্যে নয়নতারা গাছের ফুলটা দেখে মনটা পুরো ভরে গেল। প্রায় 1 বছর হয়ে গেছে, আগের বছর এই গাছটার ফুল হয়নি, কেন জানি না। আর এই গাছগুলোও দেখুন প্রচণ্ড গরমে কত শুকিয়ে গেছিলো, তাও এখন একটু সবুজ সবুজ পাতা হয়েছে। এই শুকনো যে এই সমস্ত ঝোপঝাড়গুলো হয়েছে না, এগুলো সব তুলে ফেলছিলাম, ফেলার চেষ্টা করছিলাম। এগুলো সব পরিষ্কার করতে হবে। এই সমস্ত পরিষ্কার করতে করতে ওইদিকে আমি রান্নাঘরে যে কড়াই চাপিয়ে এসেছি সেটা গেছিলাম ভুলে। গিয়ে আগে ঝট করে গ্যাসটা বন্ধ করলাম, তারপরে কড়াইটা কিছুটা ঠান্ডা হতে তারপর মাছটা চালাম। মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি এসেছি ইন্দ্রায়ুধকে ডাকতে। আসল কথা কী বলুন তো, ইন্দ্রায়ুধ এমনি প্রতিদিনই না রাত্রিবেলা অনেকটা রাত করে ঘুমাচ্ছে, আর তার মধ্যে সামার ভ্যাকেশন পুরোপুরি ফায়দা নিচ্ছে। আর আমিও কিছু বলি না, কারণ স্কুল শুরু হলে সেই ভোর